ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াজেদ সোহেল বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক নির্বাচিত হওয়ায় জেলা কমিটির পক্ষ হতে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা কমিটির উপদেষ্টা, কমিউনিটি ব্যাংকের আগ্রাবাদ শাখার ম্যানেজার মোহাম্মদ রিয়াজউদ্দিন। আমন্ত্রিত অতিথি ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার এবিপি ইয়াসিন আরাফাত, জেলা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহমেদ, সহসভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সহসভাপতি আমিনুল ইসলাম রিপন, সহসভাপতি ইনাম ইলাহি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিন, অর্থ সম্পাদক মমিনুল হক খোকন, সহ দফতর সম্পাদক হারুনুর রশিদ সহ মহিলা বিষয়ক সম্পাদক প্রিয়াঙ্কা দত্ত, সমাজ কল্যাণ সম্পাদক রিনা আক্তার মারিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরটিভির সাংবাদিক সাইফুল মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম, সদস্য শফিকুর রহমান, আব্দুল করিম, শাকাওয়াতুল্লাহ চৌধুরী সবুজ, তনু আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার ব্যুরো প্রধান শাহিন মাহবুব এবং বাইজেদ থানা কমিটির নেতৃবৃন্দ। আমি শুধু আপনাদের থেকে একটাই আশা করব, সেটা হচ্ছে উপস্থিত সবাই এবং এই সংগঠনে যারা যারা আছেন ওনারা নিজ দায়িত্বে নিজের অবস্থান থেকে আমাদের এই সংগঠনকে সামনে নিয়ে যাবেন এই কামনা করি। এবং আজকে আমাদের সম্মানিত অতিথি, উনি আমাদের অতীতেও আমাদের অনেক সহযোগিতা করেছে এবং আমি আশা করব সামনে ইনশাআল্লাহ ওনার সহযোগিতার হাত আমরা পাবো। সেই সাথে এখানে উপস্থিত যারা যারা আছে ওনারা এই সংগঠনের জন্য আন্তরিকভাবে যেভাবে পারে সামনে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং বিভিন্ন বুদ্ধি এবং পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের আজকের যার উদ্যোগে আমরা এই প্রোগ্রাম আয়োজন করেছি আব্দুল ওয়াজেদ সোহেল, আমরা চেয়েছি সামান্য কিছু করে ওনাকে খুশি করার জন্য। জানি না কতটুকু পেরেছি, চেষ্টা করবো আগামীতে আরো ভালো কিছু করার জন্য। আমাদের এই ছোট্ট প্রয়াস হয়তো সামনে আরো ভালো কিছু করতে পারবো। আমরা সংগঠনে অনেক কথা বলেছি, আসলে এখন কিছু বলার মতো নেই। আমরা চাই মানুষের সেবা করার জন্য। আপনারা এখানে যারা নতুন এসেছেন, আপনারা যদি সম্ভব হয় শুধু পরিবারের জন্য নয়, নিজের জন্য কিছু করেন, পরিবারের জন্য কিছু করেন, সমাজের জন্য কিছু করেন। অন্তত এখানে আমি আজকে যে ডাইসে দাঁড়িয়ে আছি, আমার কাছে কে কি বলে জানি না, আমার কাছে একটা আত্মসন্তুষ্টি কাজ করে যে আমি কিছু একটা করতে পারছি, একটা মানুষকে কিছু দিতে পারছি। আমি যদি আমার পকেট থেকে 10টা টাকা দিতে পারি, আমার কাছে অনেক ভালো লাগে। আমি যদি এই যে রমজানে আমরা 400 লোককে আমরা ইফতার বিতরণ করেছি, রাস্তা দাঁড়িয়ে আমাদেরই নেত্রী, আমাদের যারা নেতৃবৃন্দ আছে সবাই সারাদিন পরে রাত পরিশ্রম করে দিনের বেলা আমরা ইফতার বিতরণ করেছি, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এই ভালো লাগা কাজগুলো করার জন্য আসলে ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জন্ম। ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন সমাজের বিভিন্ন স্তরের মানুষের চেষ্টা করে সমাজ সেবা করার জন্য। আমরা প্রতি বছর আমরা বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি আগামী কোরবানির পরে আমরা হয়তো আজকে সীতাকুণ্ড থানা কমিটি এখানে আসেন নাই, ওনারা আমাদেরকে বলেছেন যে আমরা কোরবানির পরে আমরা হয়তো একটা ফ্রি চিকিৎসা ক্যাম্প ওখানে করবো, না হয় আমরা চিহ্নমূলক করবো, দুই জায়গায় যে কোনো এক জায়গায় করবো। এই যে ভালো কাজগুলা, আপনারা এই ভালো কাজগুলা করার জন্য সকলে এগিয়ে আসুন, ভালো লাগবে। আপনি সারা মাসে যত টাকা কামান তার থেকে অন্ততপক্ষে প্রত্যেকের জায়গায় দিতে হয়। আমরা যদি মনে করি অত 10টা টাকা আমি যদি ওখানে ব্যয় করি, এটা কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আপনি সারাদিনের মানসিক যে প্রশান্তিটা, যে আমাদের সোহেল সাহেব বলেছেন কথা সত্য। আমি আসলে ঠিকই শিখছি এই যে সংগঠন করি, আমাকে অনেকবার সংগঠন পাগল, এই সংগঠন কেন করি আসলে এইগুলো করার ভিতরে আমার কাছে বলো, আমার কাছে কিন্তু অর্থ নাই, কিন্তু আমি চেষ্টা করি যদি 10জন বাইকে নিয়ে যদি আমি এই 10টা মানুষের কাছে যাই, 10 জনকে নিয়ে গেলে 100 জন মানুষের কাছে যাবো। 100 জন যে শফিক সাহেব এই যে উনি বসে আছেন, আমি কিন্তু ওনার পাশে কিন্তু ওরা আমার বাসা, আমি কিন্তু ওনার এলাকা কখনো যাইনি। কম্বল বিতরণের সৌজন্যে আমি ওনার এলাকা 100টা কম্বল বিতরণ করছি। তাহলে এই যে আমি 100 জন মানুষ খুশি হয়েছে, কত ভান্ডারি ভাড়া বিশ্বকরণী আমি চিনিও না, বিশ্বকরণী চিনি, ভান্ডারি ভাড়া চিনি না।
বান্ডারিপাড়া যাওয়ার পরে কম্বল বিতরণ করতে গিয়ে বুঝতে পারছি বান্ডারিপাড়া বলে চিটাংশের একটা জায়গা আছে পাহাড়ের সিপার মধ্যে। এই যে মানে নিম্নবিত্ত মানুষের জন্য যে কিছু করা, যে কত আনন্দ। আমি সকলের কাছে অনুরোধ করব, যদি সম্ভব হয় এই কাজের সাথে আমাদের সাথে শরীক হন। এখানে কিছু পাওয়ার নাই, এখানে শুধু দেওয়ার। এই 1 টাকা দেওয়ার বিনিময়ে আপনি 1000 টাকা পাবেন। আমরা কিন্তু সরকারি কোনো ডোনেশন নেই। এবং আরেকটা কথা আপনাদেরকে বলি, এটা জননিষ্ঠ কোম্পানি থেকে সম্পন্ন 100% রেজিস্ট্রেশন করা সংগঠন, এটা কোনো ভুয়া সংগঠন নয়। আজকে মানবাধিকার সংগঠন যদি বলতে চান, এখানে নামে বেনামে অনেক জায়গা আছে। আমাদের কিন্তু ইনশাল্লাহ সব দিক দিয়ে আমরা 100% পরিপূর্ণ। আমাদের সংগঠনের জননিষ্ঠ কোম্পানি থেকে রেজিস্ট্রেশন করা, আমরা সরকারের যে কোনো কাজে আমরা ভূমিকা রাখতে পারবো। আমাদের সরকার যখন আমার রেজিস্ট্রেশন নিয়ে তখন সেই সুযোগ আমাদেরকে দিয়েছে। আপনারা যারা পড়েন নাই আমাদের মেমোরেন্ডাম আর্টিকেলস আপনারা পড়ে দেখবেন, ইনশাল্লাহ দেখি ভালো লাগবে। এখানে যেখানে যান, সরকারের যে কোনো পর্যায়ে যান, আপনারা কি কথা বলার আপনাদের রাইট অ্যান্ড টাইটেল আছে। তো আমি আশা করবো সকলেই আপনাদের নিজের মন মানসিকতা থেকে, কাউকে জোর করে সংগঠন করানো যায় না, নিজের মন মানসিকতা থেকে আপনারা আসেন, সবাই মিলে একসাথে কাজ করি, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আজকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যে আপনি সরাসরি একেবারে রুট লেভেলে কোথায় আপনার কোন বস্তিতে আপনার কোন মানুষটা মাটি চাপা দিয়ে পড়তেছে, কোন মানুষটা আপনি শীতে কষ্ট পাচ্ছে, এটা মানে আমার একার পক্ষে সম্ভব না। তো আমি দেখলাম যে এই ন্যাশনাল হিউম্যান রাইটস একটা খুব ভালো কাজ করতেছে। কখনো ওরা শীতের কম্বল দিয়ে মানুষের দুস্থ মানুষের পাশে গিয়ে শীতের কষ্ট নিবারণ করতেছে, কখনো খাদ্যের অভাবে মানুষ মারা যাচ্ছে, চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে, চিকিৎসার অভাব দিচ্ছে। ইভেন আরো একটা জিনিস ভালো লাগছে কি, এই যে এই সংগঠনের মানে আরেকটা জিনিস ভালো কাজ করছে কি, তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় তারা গাছ রোপণ করে বিশাল একটা কাজ করছে। এটা আমার কাছে খুবই খুবই আকর্ষণ করেছে। যখন দেখলাম যে ওরা অনেকগুলো গাছ লাগাইছে, একটা গাছও তো একটা ছায়া দিবে, তখন থেকে আমি মনে মনে ভাবতেছি, আরে ফারুক যদি আরেকবার ফোন করে না, আমি এই সংগঠনের জন্য কিছু করার জন্য চেষ্টা করব। তার কিছুদিন পরেই দেখতে আমি ওরা অবজার্ভ করার আগেই সে আমাকে ফোন করে যে দোস্ত তুমি আসবে কিনা। আবার ওকে বললাম তুমি আর এবার চিঠিমিটি কিচ্ছু লাগবে না, আমাকে কোনো উপদেষ্টা করা লাগবে না, তোমার সংগঠনের পিছনে আমি যা লাগে আমি করব। তো গতবার তারা যে কাজগুলো করছে, আমি আমার অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমি আমার যতটুকু আমি উদ্ধার করে দিচ্ছি। আমি ভবিষ্যতে বলছি, তোমরা যদি কোনো অন্ধ লোককে পাও যে চিকিৎসা করাবা, আমি আমার টাকায় চিকিৎসা করে দিব। কোনো দুস্থ মানুষের খুব মুমূর্ষু অবস্থায় তোমরা চাও, আমি করে দিব। এবং আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব এই কাজগুলো করা যায়। আর এই কাজগুলোর মধ্যে খুবই আনন্দ আছে। যখন একটা চোখের অপারেশন হয়ে একটা লোক মানে চোখে দেখতে পারবে, তার এই আনন্দ সীমা রাখে না। ওই আনন্দের আমিও একজন অংশীদার। তো আমি এই সমস্ত ভালো কাজের সাথে সব সময় থাকবো। আর বন্ধু ফারুককেও শুভেচ্ছা জানাবো আজকে আমাকে এই সম্মানিত করার জন্য। আর সবচেয়ে অবাক কাণ্ড, আমি আরেকটা মানুষের কথা না বললেই নয়, এটা যে আমাদের সাংবাদিক, এই যে সাইফুল মাহমুদ, উনি আমাদেরই একজন বন্ধু, খুবই উপকারী বন্ধু। হয়তোবা এই সংগঠনের জন্য সময় দিতে পারতেছে না। আমি একদিন তাকে একটা আমাদের এই কন্টিনেন্ট ডিপোতে এই ঘটনা একটা ব্লাস্ট হয়েছে আর কি, বিএম ডিপোতে, রাইট। এবং তখনই ওখানেই আমার একটা ফ্যাক্টরি পরিচিত, মানে আমার ভাইয়ের ফ্যাক্টরি ছিল। তো ওখানে বিভিন্ন লোকজন ডিস্টার্ব করতেছে। তখন মানে সাইফুল আমার কাছে ফোন শুনে সে আমার পরিচয় পেয়ে, আমিও তার পরিচয় পাইছি। ওখান থেকে সে সব কিছু ওখানে ট্যাকেল করছে। সে অনেক বড় মাপের মানুষ, অনেক ব্রড মাইন্ডের মানুষ, মানে ব্রড তার দিল। তো আমি তার জন্য শুভকামনা করি। আর সংগঠনে এই সংগঠনে তুমি কিছু পাবা না, নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো, কিন্তু বনের মোষ তাড়ানোর কিন্তু আনন্দ আছে। তা আমি মনে করি নতুন নতুন যারা সংগঠনে আসবে অবশ্যই জানুন, ভাবুন এবং দেখুন। আপনার কিন্তু ত্যাগেই সুখ, ভোগে সুখ নয়। আমার যে সংগঠনে আমি আছি এবং আমার দুইজন কমার্শিয়াল অ্যাসোসিয়েশনের দুইজন ভদ্রলোক আছে, ওরা আমাদের সংগঠনের প্রায় সবাইকে চিনে এবং এক মুহূর্তে এই পুরা আগ্রাবাদ কিনে নিতে পারবে এরকম লোক আছে। কিন্তু দেওয়ার মন মানসিকতা অনেকের মধ্যে নাই। কিন্তু আমি একটা বিশ্বাস করি, আমার যা দিচ্ছে সব আল্লাহ।
আল্লাহর রাস্তায় আমি ব্যয় করি, আর আল্লাহ রাস্তা আল্লাহ দিছে, আল্লাহর কাছেই ফেরত যাব। তো এই জিনিসটা স্মরণ করে আমি একটা প্ল্যাটফর্ম খুঁজতেছি। আমি ভালো একটা প্ল্যাটফর্ম, আমার মনে হয় যে স্বচ্ছ, সুন্দর এবং অ্যাকাউন্টেবিলিটি ওয়ালা একটা সংগঠন পেয়েছি। তো আমি ভবিষ্যতে এই সংগঠনের সাথে আছি, ইনশাল্লাহ থাকবো, ভালো কাজে সবসময় থাকবো ইনশাল্লাহ। আর আজকে আমি আবারও আমার এই বন্ধু মহল আর এদিকে যারাই আছে মোটামুটি সবাই আমার পরিচিত, সবাইকে ধন্যবাদ আমাকে সম্বোধিত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।